এখানে দেখো, এখানে আমরা গত ক্লাসে দেখছি কোম্পানির লোগো, কোম্পানির নাম, তারপর সিরিয়াল নাম্বার, নেম। এই লোকগুলো তাদের ইউজার আইডি, এইটা আইডি নাম্বার, তারপরে তাদের ডিজিগনেশন পদবি, এটা। সে ডিসেম্বর মাস 2025 সালে 1 তারিখ আসছে, 2 তারিখ পেয়েছে অ্যাবসেন্ট, 3 তারিখ অ্যাবসেন্ট, 1 তারিখ কী বার, শনিবার, তারপরে 2 তারিখ সোমবার, এরকমের 30 দিন, তাই না? 30 দিন আসছে, 30 দিনের 30 তারিখ পর্যন্ত গেল। ওই লোকের বেসিক স্যালারি এত হাজার টাকা, সে পার ডে কত টাকা পায়, আমরা এ থেকে শুরু করব। তাহলে আমাদের এখন সূত্র প্রয়োজন, সূত্র বেসিক স্যালারি পর্যন্ত কোম্পানি দিবে এগুলো, এরপর আমরা বাইর করব। আসলে যার বেসিক স্যালারি 80,000 টাকা, সে পার ডে কত টাকা পায়। তাই পার ডের জন্য আমাদের সূত্রটা হইল সমান সমান, আমরা বেসিক স্যালারি ক্লিক করব, তারপরে বাঘ, এই মাসটা কত দিনের, 30 দিনের, তাহলে 30, তারপরে এন্টার। তাহলে আমাদের পার ডে থাকে, পার ডে পায় কত, 2667 টাকা। এটা যদি আমরা ফিল হ্যান্ডেলিং করি তাইলে হয়ে যাবে। মানে পার ডে বাইর করতে গেলে সমান চিহ্ন দিয়া পার ডে এই বেসিক স্যালারি বাঘ, এরপরে মাসটা যে কয় দিনের, 30 দিনের 30, তাইলে এন্টার দিলে বের হয়ে যাবে তার পার ডে কয় টাকা, মানে একদিনে কয় টাকা। এখন টোটাল প্রেজেন্ট আমরা বাইর করব। টোটাল প্রেজেন্ট বাইর করার জন্য আমরা সমান সমান দেব, তারপরে কাউন্টিভ, আমরা কাউন্টিভের সূত্র বসাবো, কাউন্ট ইফ। তাইলে আমরা কাউন্ট ইফ, এই যে আমাদের কাউন্ট ইফ আসছে, আমরা কাউন্ট ইফটা নিলাম। নেওয়ার পরে বলছে কি র্যাঙ্কস, মানে 1 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত মাসের সবটুকু আমরা সিলেক্ট করব। এই 1 তারিখ থেকে আমরা কিন্তু একজনেরটা বাইর করি, তাই না? আমরা কিন্তু একজনেরটা বাইর করি, একজনেরটা বাইর করলে সব বের হয়ে যাবে। তাইলে আমরা 1 তারিখ থেকে আমরা 30 তারিখ পর্যন্ত নেব। এই যে আমরা 30 তারিখ পর্যন্ত নিলাম। নেয়ার পরে আমরা কমা দেব। কমার পরে আমরা এটা কি বাইর করতেছি, আমরা বাইর করতেছি প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট লেখা কি, ইনভার্টেড কমা দিয়া পি, আবার ইনভার্টেড কমা, তারপরে হইল ব্র্যাকেট ক্লোজ। এটা আমরা প্রেজেন্ট বাইর করা হইল। তাইলে এই লোক 6 দিন উপস্থিত হয়, 6 দিন, এই মাসের 6 দিন অফিস করে। ওই আমরা একটু হাত থেকে গুনি, এই 1 2 3 4 4 5 6, মাত্র 6 দিন সে অফিস করে। তাহলে অন্যান্যরা কি করে, এটা আমরা ফিল হ্যান্ডেলিং করি, তেলে বের হয়ে যাবে। এই যে দেখো, আমরা লাইন কেটে মাছ বরাবর দিলাম। তাইলে দেখো অনেকে কিন্তু 18 দিন করছে, 24 দিন করছে, হ্যাঁ 6 দিন। আচ্ছা, এই লোকটা 6 দিন যদি অফিস করে, সে অ্যাবসেন্ট করছে কয়দিন, সেইটা বাইর করি। তাহলে আমরা সমান সমান দিই, তারপরে লিখি কাউন্টিভ। আমরা কাউন্টিভের সূত্রটা নিলাম, তারপরে আমরা আবার র্যাঙ্কসটা সিলেক্ট করি। হ্যাঁ, র্যাঙ্কসটা 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা সিলেক্ট করি। এরপর কমা দেব, তারপর ইনভার্টেড কমা, তারপরে অ্যাবসেন্ট, ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ। তাইলে আমাদের হ্যাঁ, দাঁড়া আমরা, হ্যাঁ প্রেজেন্ট, এই জায়গায় অ্যাবসেন্ট। এখন আমরা ফিল হ্যান্ডেলিং করি। দেখো ওই লোকটা 6 দিন অফিস করছে, অ্যাবসেন্ট করছে 13 দিন, তাই না? অ্যাবসেন্ট 13 দিন করছে, আমরা এটাকে ই করি। এখন এই যে লোকটা 6 দিন অফিস করছে, অ্যাবসেন্ট করছে 13 দিন, অফ ডে তো বেতন পাবে, অফ ডে কয় দিন, তাহলে আমরা অফ ডেতে যাই, সমান সমান আবার কাউন্টিভ দিই, কাউন্টিভ। আমরা কাউন্টিভের সূত্র, কাউন্টিভ কথার অর্থ কি সেটা তো জানো, কাউন্টিভ। আচ্ছা, 1 তারিখ থেকে আবার আমরা সিলেক্ট করি 30 তারিখ, হ্যাঁ, কমা, তারপর ইনভার্টেড কমা। আচ্ছা, আমরা যে সরকারি ছুটির দিন গেছে, সরকারি ছুটিতে আমরা কোনো সংখ্যা দিনে দিয়েছি, কোনো অক্ষর দিনে না, দাঁড়ানো এটা কোনো অক্ষর দেব না। এই মাইনি কমা, তারপর ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাইলে দেখো সরকারি ছুটি 6 দিন, সরকারি ছুটি 6 দিন তো সবার, তাই না? সবাই একই সরকারি ছুটি, যে অ্যাবসেন্ট করছে তারও, অ্যাবসেন্ট করেনি তারও। এখন
টোটাল পেইড। টোটাল পেইড, টোটাল পেইড কথার অর্থ কি? টোটাল পেইড কথার অর্থ হইল টোটাল পেইড, টোটাল পেইড কথার অর্থ সে টোটাল কয়দিন আসছে, হ্যাঁ, কয়দিনের বেতন পাবে। তাহলে টোটাল পেইডটি কী রকমের হবে? সে টোটাল প্রেজেন্ট, দেখো টোটাল প্রেজেন্ট যোগ অফ ডে, মনে থাকবে অফ ডে। তাইলে সে টোটাল আসছে কয়দিন? 12 দিন। কী রকমের 12 দিন? সে 12 দিনের বেতন পাবে। 12 দিন সে অফিস করছে 6 দিন, আর বন্ধ হলে 6 দিন, তাহলে 12 দিনের সে বেতন পাবে। এইটা হলো টোটাল পেইড, মানে টোটাল পেইড বলতে সে টোটাল পেইড ডে, এটার কথা হবে টোটাল পেইড ডে। সে টোটাল পেইড মানে পেইড ডে মানে সে কয়দিনের বেতন পাবে। সরকারি ছুটির বন্ধ 6 দিনের, আর সে অফিস করছে 6 দিন, 12 দিনের বেতন পাবে, তাই না? এই এরপরে আসো, তারপরে এরপরে না, আরও একটা এখানে অপশন আছে, অপশনটা আমরা রাখি গেছি। এখানে আর একটা অপশন আছে, আমরা একটা সেল নিই, নেওয়ার পরে আমরা এখানে একটা অপশন দিই। অপশনটা কি হবে? অপশনটা হইল তোমার এই যে 12 দিনের বেসিক, এই 12 দিনের যে স্যালারি, সে 12 দিনের স্যালারি পাবে না। তাহলে এই অপশনটা হয় কি? টোটাল পেইড স্যালারি, হ্যাঁ, টোটাল পেইড স্যালারি, টোটাল পেইড পেইড স্যালারি, হ্যাঁ, টোটাল পেইড স্যালারি। আচ্ছা, টোটাল পেইড স্যালারি, এখন টোটাল পেইড স্যালারিটা কীরকম হবে? দেখো, টোটাল পেইড স্যালারিটা হবে পার ডে সমান সমান দাও, সমান সমান দেওয়ার পরে পার ডে, দেখো পার ডে গুণ, পার ডে গুণ টোটাল পেইড, হ্যাঁ, এন্টার। তাইলে এই লোকটা বেসিক স্যালারি 80,000 টাকা, সে একদিনে পায় 2667 টাকা। সে এই মাসে অফিস করছে মাত্র 6 দিন, 6 দিনের বেতন পাবে, আর বন্ধ ছিল 6 দিন, এই 12 দিনের বেতন পাবে। কিন্তু সে 18 দিনের বেতন পাবে না, অ্যাবসেন্ট করছে। তাইলে সে 12 দিনের বেতন পাইল কত? 32,000 টাকা। ঠিক আছে, আমরা এটা ফিল হ্যান্ডেলিং করি। দেখো দেখো এনি পাইতে আছে 50,000 টাকা, কারণ সে টোটাল 30 দিন আসছে, দেখো, কিন্তু তার বেসিক স্যালারি কম। যাই হোক, আমরা হাউস রেন্টে আসি। আগের মতো হাউস রেন্ট সমান সমান, হাউস রেন্টটা কী রকমের হবে? বেসিক স্যালারি বেসিক স্যালারি গুণ, দেখো গুণ কত পার্সেন্ট? হাউস রেন্ট বাড়ি ভাড়া 10% দিয়ে দিই, হ্যাঁ, 10%। তোমার কত পার্সেন্ট দেবে সেটা তো কোম্পানি বলে দেবে, তুমি 1% দিয়ে নিও বাড়ি ভাড়া, হ্যাঁ, পার্সেন্ট 10%, 15%, 20% আছে। মেডিকেল কস্ট আবার সমান সমান দেবা এই বেসিক স্যালারি গুণ, তারপরে হইলে এটা ধরি 5%, হ্যাঁ, এন্টার। তাইলে আমাদের চিকিৎসা ভাতা হয়ে গেল। এরপরে এখন এইটা হবে টোটাল। তাইলে টোটাল হইতে গেলে আমরা কি করব? এখানে আমরা সমান সমান দিই, সমান সমান দেওয়ার পরে টোটাল, এই টোটাল পেইড স্যালারি, হ্যাঁ, যোগ, দেখো যোগ, তারপরে হইল সব যোগ হবে, যোগ, এই এন্টার। তাইলে এই লোক দেখো টোটাল, শোনো, বেসিক স্যালারি 80,000 টাকা, সে অ্যাবসেন্ট করার পাইছে 32,000 টাকা। সে আবার বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা পায়, এই যে টোটাল মিলাইয়া 44,000। সে যদি প্রেজেন্ট হয়তো বেশি, ওখানে সব প্রেজেন্ট দিয়ে দেই, তাহলে তো তার বেতন 90 টাকা, 1 লাখ টাকা হয়ে যেত। আচ্ছা, এখন এই পিএফটা কি হবে? সমান সমান দাও, সমান সমান দাও, প্রভিডেন্ট ফান্ড কত? বেসিক স্যালারি, না, বেসিক স্যালারি গুণ, না, হ্যাঁ, বিয়োগ হবে টোটালে, হ্যাঁ, এরপর গুণ, এটা কত পার্সেন্ট? 3% দিয়ে দিই, হ্যাঁ, কারণ এটা আমার পার্সেন্ট বাই করতে হইবে না, যে কয় টাকা কাটে, হ্যাঁ, এরপর যোগ বিয়োগ হবে। তাইলে এই পার্সেন্ট 3%-এ এত টাকা মাসে কাটে, কি কাটে? ওই যে তোমার মাসে কাটে বলতে হইলে প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটে। এখন এই হ্যান্ড ক্যাশে, এখান দিকটা আগাই, হ্যান্ড ক্যাশে আইসা এখন হবে বিয়োগ, সমান সমান দাও, এই দেখো এটা, তারপরে বিয়োগ,
এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা বিয়োগ হয়ে যাবে। এই হইল, দেখো এখন এটাকে আমরা ফিল হ্যান্ডলিং করে দিই, এই করে দিলাম। এখন আমাদের তাইলে কি হইল, এখানে এখন সবাই সিগনেচার দিয়ে টাকা নিয়ে দিবে। আমাদের হইল ফাইনাল স্যালারি শিট। আমরা এগুলোকে আবার যদি একটু কালার করি করলে করতে পারি। বুঝতে কারো সমস্যা আছে কম? বুঝতে কারো সমস্যা থাকলে বলতে পারো। বুঝতে যদি কারো সমস্যা থাকে তাহলে আমারও বলো। এখন দেখো স্যালারি শিটটা আমাদের কত বড়, আমরা জুম আউট জুম ইন করি। এই দেখো জুম আউট জুম ইন, এই যে আমাদের স্যালারি শিটটা দেখো। দেখো এই হলো আমাদের স্যালারি শিটটা। আমরা এটার স্ক্রিনশট করবো কি রকমের, সার্চ বারে আসবো, সার্চ বারে আসার পরে এখানে লিখবো এস, তাইলে আমাদের এইখানে একটা স্প্রিং টুলস আসবে, একটা পপ আপ আসবে। পপ আপটা কোথায়, এই যে পপ আপটা, পপ আপটা নিলাম, নেওয়ার পরে আমরা এই দেখো আমরা এই নিলাম, নেওয়ার পরে এই দিলাম। এখান থেকে আমরা সেভে যাব। তোমাদের ক্লাস গেছিল কত, 17 না 18? 18। হ্যাঁ, আমরা তাইলে এটাকে নিলাম, বাস এটাকে কাইটে দিই, তাইলে আমাদের এটাকে আমরা সেভ দিই। এখন দেখো এখানে কি এইটা, এটা কন্ট্রোল আর অল্টার টিপে এই যে চাকায় ঘুরি দিলে, এই যে স্কুল বারে ঘুরি দিলে ছোট বড় হবে। এই যে স্কুল বার, কেন আমি তো এই জুম আউট জুম ইন এখান থেকেও দেখাইছি, এই ছোট এই বড়, এটা মনে না রাখতে পারলে করার কিছু নেই। আমি তো এই প্লাস মাইনাস দেখাইছি, তাই না?